হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে আমরা যাচ্ছিলাম ফ্রিজ কিনতে বাজারে। তো রাস্তায় এত জ্যাম পড়েছে, পুরো একদম আমাদের শীতলা মোড় থেকে জ্যাম। আমি কিন্তু বুঝতে পারিনি প্রথমটা এতটা জ্যাম বলে, তাহলে আমি আর অটোয় উঠতাম না। বেকার অটোয় ওঠা হয়েছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। মাঝ রাস্তায় নেমে গেছি। এখানে বাসন্তী পুজো হয়েছে, আর অটো টোটোগুলো কিভাবে লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে দেখো। তো আমরা বলতে আমি এখন একা আছি। বড়মশাই অফিস থেকে হয়ে ওখান থেকেই চলে যাবে। পরমটাকে টিউশন পড়তে দিয়ে আর আমি বেরিয়েছিলাম। তো এই রাস্তায় প্রায় 1 ঘন্টা কেটে গেল, যেখানে আমাদের প্রায় 10 থেকে 12 মিনিট টাইম লাগে। টোটোতে গেলে 15 মিনিটও লেগে যায়, অটোতে গেলে 10 মিনিটের বেশি লাগে না। তো সেখানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আসলে কি হয়েছে, রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে, তো তাই জন্যই এতটা জ্যাম হয়ে গেছে। তো আমি ভাবলাম কি যে ওপারে গেলে আবার কি হবে না হবে, সেটাও একটা ভয়ের বিষয় লাগছে। যদি দেখি ওপারে শোভাযাত্রা আছে বা ভিড় খুব বা এরকম জ্যাম পড়েছে, তাহলে আমি আর আজকে ফ্রিজ কিনতে যাব না। তো যেতে হবে গড়িয়ায়, খোসলা ইলেকট্রনিক্সে যাব আজকে। তো এই ভেবে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ রামনবমীর ফ্ল্যাগ উঠছে, লাইট জ্বলছে, আর এখানে সবাই মানে শোভাযাত্রায় অনেক লোকজন, আর একদম ব্রিজের মুখের কাছে পুলিশ প্রোটেকশানও রয়েছে। তো গন্ডগোল ঝামেলা কিছুই দেখা যাচ্ছে না, এমনি নর্মালি আছে সবাই। তা আমি তো যাব ব্রিজের উপর থেকে, ব্রিজের নিচ থেকে যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। মানে এত ভিড় যে মানুষের মধ্যেখান থেকে গলে যাওয়া যাচ্ছে না, তাহলে অটো গাড়ি যাবে কিভাবে? আর বক্স বাজিয়ে এখানে তো মানে শোভাযাত্রা চলছে। প্রতি বছর আমাদের এখানে শোভাযাত্রা বেরোয়, কিন্তু এতটা জ্যাম এতটা ভিড় কোনোদিনও দেখিনি। মানে এত লাইন, সেই কোথা থেকে দেখাচ্ছি তোমাদেরকে, মানে লাইন আর লাইন, আর লাইনটা শেষের কোনো নাম নেই, মানে অনেক আগে পর্যন্ত গেছে। তো এই যে ব্রিজের উপরে এখন আমি আছি, তো ব্রিজের উপরেও লাইন, প্রচুর ভিড়। দেখতেই পাচ্ছ লাইনের পর লাইন যাচ্ছে ঠাকুর নিয়ে সবাই। তো আমি মনে হচ্ছে যেন এই জ্যামটা যে কখন শেষ হবে, হতে পারলে বাঁচি। সব হেঁটেই মানুষজন বেশি যাতায়াত করছে, অটো থেকে নেমে গেছে। আসলে সবারই তো তাড়া আছে, তাই না? এই গাড়িতে দেখো ঘোড়া দিয়ে, ঘোড়ার গাড়ি, আর ঘোড়ার গাড়ির উপরে বজরংবলী সাজিয়ে একজনকে মানে দাঁড় করানো রয়েছে। এখানে তো সব রয়েইছে, ভালো সুন্দর করে সাজগোজ করে ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রা চলছে। তো আমি এইসবগুলো কোনোদিনও দেখিনি, মানে রামনবমীর শোভাযাত্রা এরকমটা দেখিনি। তো এই প্রথম বছর দেখছি এরকম। যাই হোক, এই সামনের দিকে এগোতেই দেখছি একটু ফাঁকা ফাঁকা। ফাইনালি এইখানে লাইন শেষ